আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ঢাকা সহ সারা দেশে বৃষ্টির আভাস। এদিকে এনসিপির সমাবেশে নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করব। জানাবো বিনিয়োগে জামায়াত নেতার সুপারিশ যেভাবে প্রকাশ্যে এলো। এবং সর্বশেষ জানাবো জুলাই আগস্ট না হলে আরেক মাস আন্দোলন করে হয়তো সরকার ফেলে দিত বিএনপি, বলছেন মির্জা আব্বাস। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ঢাকা সহ সারা দেশে বৃষ্টির আভাস। মৌসুমী বায়ুর সক্রিয়তার প্রভাবে দেশ জুড়ে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত চলতি সপ্তাহের বাকি দিনগুলোতেও অব্যাহত থাকতে পারে। আজও সারা দেশে বৃষ্টির আভাস রয়েছে। আজ সারা দেশের দিন এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বৃষ্টির পাশাপাশি ভ্যাপসা গরমও থাকতে পারে। যেখানে ভারী বৃষ্টি হবে সেখানে ভ্যাপসা গরম কম থাকবে। ঢাকায়ও থেমে থেমে বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 21.6 ডিগ্রি সেলসিয়াস। টাঙ্গাইলে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 24 ডিগ্রি সেলসিয়াস। এনসিপির সমাবেশে নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করব, নতুন সংবিধান প্রণয়ন, সেকেন্ড রিপাবলিক গঠন এবং জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচারের প্রতিশ্রুতি রেখে নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। শেখ হাসিনার সরকারের পতনের এক দফা ঘোষণার 1 বছর পূর্তিতে গতকাল রোববার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে 24 দফার এই ইস্তেহার ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নতুন বাস্তবতায় সরকার পতনে সেই 1 দফা এবার 24 দফায় রূপান্তরিত হয়েছে। নাহিদ ইসলাম বলেন, আজ থেকে ঠিক 1 বছর আগে এই শহীদ মিনারেই আমরা শপথ নিয়েছিলাম এই দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করব। আপনারা সেই আহ্বানে সাড়া দেওয়ার আমরা সবাই মিলে ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করেছি এবং দেশের উপর নিজের কর্তৃত্ব ফিরিয়ে এনেছি। তবে পুরনো বন্দোবস্তর পতন ঘটানো সম্ভব হয়নি বলে স্বীকার করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, আমরা নতুন সংবিধান তৈরি করতে পারিনি, ক্ষমতার দুর্নীতিপরায়ণ স্তম্ভ ও সামরিক প্রশাসনিক কাঠামো ভাঙতে পারেনি। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, কেবল এক ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা হটিয়ে আরেক ফ্যাসিবাদী ব্যবস্থার উত্থানের সম্ভাবনা জিইয়ে রেখে আমরা নিশ্চিন্তে ঘরে ফিরতে পারি নাই এবং রাষ্ট্র ও সমাজে দীর্ঘদিন জেঁকে বসা এই ফ্যাসিবাদী ব্যবস্থা সমূলে উৎপাটনে আপনাদের তীব্র আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব কাঁধে তুলে নিতে আমরা আপনাদের ছাত্র শ্রমিক জনতা ও রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি। এনসিপির আহ্বায়ক বলেন, 1972 সালে মুজিববাদী সংবিধান ও তৎপরতা, বাকশালী অপশাসন, দুর্নীতি, দুর্ভিক্ষ ছিল মানুষের এই সুদীর্ঘ ত্যাগ ও আকাঙ্ক্ষার প্রতি নিষ্ঠুর প্রতারণা। বাঙালি জাতীয়তাবাদের নামে জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল একটি একমুখী ও স্বেচ্ছাচারী মতবাদ। তারপর রাষ্ট্র গঠনের নানা চড়াই উতরাই পেরোলেও স্বাধীনতার 5 দশকে এমন একটি রাষ্ট্র তৈরি করতে পারেনি যা গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারে নিশ্চিত করে। সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, আমরা ন্যায্যতা, সমতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে একটা রাষ্ট্রীয় পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে চাই। আমরা সমতা, ন্যায্যতা ও অধিকারের প্রশ্নে আপোষ করব না। এছাড়া বৈষয়িক সংকট মোকাবেলায় বাংলাদেশের ভূমিকা রাখবে সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি, জুলাই সনদকে কার্যকর এবং জুলাই সনদের সংস্কার আর অন্তর্বর্তী সরকারকে বাস্তবায়ন করতে হবে। আমরা অনেক প্রত্যাশা নিয়ে ঐক্যমত্য কমিশন গিয়েছি। মৌলিক সংস্কারের যতটুকু অর্জন হয়েছে তার প্রতিটির বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। জুলাই সনদের প্রতিটি কথা বাস্তবায়নের জন্য দেশের মানুষের অপেক্ষা করছে। জুলাই সনদকে কোনো কাগজে বাঘে আমরা পরিণত হতে দেব না। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, আমরা বাতাসের আধ্যাত্মিক মর্যাদা বুঝিয়ে প্রতিটি জেলার অভ্যুত্থানে বাতাস আমাদের গায়ে লেগেছে। বাংলাদেশের যতগুলো বিপ্লব গণ অভ্যুত্থান হয়েছে সবই কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যকে কেন্দ্র করে হয়েছে। এই জায়গাগুলোকে গুরুত্ব না দিলে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ গণ অভ্যুত্থান হবে। জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা বলেন, আমরা এমন একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলবো যেখানে অর্থের অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না। এমন জরুরি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলবো যাতে হাসপাতালে পৌঁছানোর আগে অ্যাম্বুলেন্সে জীবন রক্ষাকারী চিকিৎসা শুরু করা যায়। প্রতিটি নাগরিকের একটি ইউনিক হেলথ আইডি থাকবে যাতে চিকিৎসা সংক্রান্ত সকল তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকবে, কখনো হারাবে না। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, 72-এর সংবিধান একটা দলের ছিল,
যে সংবিধান আরেকটা দেশ থেকে পাশ হয়ে এসেছে, এই মুজিববাদী সংবিধান আর বাংলাদেশ থাকতে দিতে পারি না। আমরা আজ এই মঞ্চে মুজিববাদী সংবিধান ভেঙে চুরে শেষ করে দিয়ে নতুন সংবিধান চাইতে এসেছি। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই বিপ্লবের 1 বছর পেরিয়ে এসেছি। এই 1 বছরে আমরা শুধু কথা বলে গেছি, এখন সময় কাজের। আমাদের আহ্বায়ক ও সদস্য সচিব দিক নির্দেশনা দেবেন, আমরা তা বাস্তবায়ন করবো, প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত থাকবো। নিয়োগে জামায়াত নেতার সুপারিশ যেভাবে প্রকাশ্যে এলো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় জামায়াতের সাবেক সংসদ সদস্যের সুপারিশের ঘটনা প্রকাশ্যে আসার পর সমালোচনার ঝড় উঠেছে। গত শনিবার রাত 12:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খানের ফেসবুক স্টোরিতে সুপারিশকৃত একটি প্রবেশপত্র শেয়ার করা হয়। এরপর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনা। চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক এমপি ও রাবি এলাইমানি অ্যাসোসিয়েশনের জীবন সদস্য লতিফুর রহমানের সুপারিশের বিষয়টি উল্লেখ ছিল। ওই প্রার্থীর এই বিভাগের শিক্ষক নিয়োগ পরীক্ষায় আজ সোমবার সাক্ষাৎকারে অংশ নেওয়ার কথা রয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে 1982 সালে ইতিহাস বিভাগ থেকে এমএ পাশ করেন তিনি। ছাত্র জীবনে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র জীবনের পরপর দুবারের সভাপতি ছিলেন। পরে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াত ইসলামী সাবেক নায়েবে আমির ও সাবেক মেয়র উপাচার্যের ফেসবুক স্টোরিতে প্রবেশপত্রটি প্রকাশিত হওয়ার কিছুক্ষণ পরে তা মুছে ফেলা হলেও বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। এই ঘটনার বর্ণনা দিয়ে তিনি ফেসবুকে একটি পোস্ট লেখেন। সেখানে অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, আমার ফেসবুক স্টোরিতে একজন আবেদনকারী প্রবেশপত্র কিভাবে আপলোড হয়েছে বুঝতে পারিনি। তবে আমরা মোবাইল ফোনটি নিয়ে আমার ছেলে বেশ কিছু সময় গেম খেলছিল, তখন হয়তো ভুলবশত স্টোরিতে এসেছে। উল্লেখ্য, প্রতিদিনই কোনো না কোনো আবেদনকারী বা তাদের পক্ষে বিভিন্ন মাধ্যমে সাক্ষাৎ করতে এসে সিভি প্রবেশপত্র দিয়ে যায়। আবার অনেকে ফোন করে আবেদনকারী প্রবেশপত্র হোয়াটসঅ্যাপে সেন্ড করে, কেউ টেক্সট করে সুপারিশ পাঠায়। রুয়ায়ের রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামানি অ্যাসোসিয়েশন নির্বাচনের সময় একজন আলামানাস, যিনি সাবেক এমপি ছিলেন, ওনার সঙ্গে পরিচয় হয়। ওনার এলাকার একজন আবেদনকারীর কথা বলেন এবং তার প্রবেশপত্র সেন্ড করেন। আমার অফিস এবং ফোনে এরকম ডজন খানেক সুপারিশ আছে, তবে এগুলো কোনোভাবে লিখিত ও মৌখিক পরীক্ষার প্রভাব ফেলে না। আশা করি বিষয়টি নিয়ে কেউ ভুল বুঝবেন না। পরে যোগাযোগ করা হলে ফরিদ উদ্দিন বলেন, আমি তো বোকা ছেলে না যে ইচ্ছে করে ফেসবুকে দেবো। আমার ছেলে হয়তো গেম খেলতে গিয়ে ফেসবুকে দিয়েছে। তবে আমি দায়িত্ব নেওয়ার পর এসব সুপারিশ কোনোভাবে গ্রহণ করা হয় না, প্রক্রিয়া মেনে নিয়োগ দেওয়া হয়। অনিয়মের কোনো সুযোগ নাই তিনি বলেন। মেয়েটি সহ অন্য প্রার্থীদের ভাইবা সোমবার স্বাভাবিকভাবেই হবে, সুপারিশের কারণে কোনো সমস্যা হবে না। রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয় উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছিলেন, উপাচার্য শিক্ষার্থীদের রক্তের সঙ্গে বেইমানি করে নিয়োগের নাম কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এই কথার পরিপ্রেক্ষিতে গত শনিবার রাতে তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি মিথ্যাবাদী না, মাননীয় উপাচার্য সালেহ হাসান নাকিব স্যার। এ বিষয়ে রাহি সমকালকে বলেন, বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হয়ে জাসদ ছাত্রলীগ নেতা কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা স্ত্রীকেও নিয়োগ দিয়েছেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। দেশটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।